আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জামাতের সমাবেশে গুলি, আহত 12। প্রিয় দর্শক, কারা এই গুলিটি করলো অবশ্যই আপনারা জানতে চাচ্ছেন। কারা গুলি করেছে? আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসররা, বিএনপি, নাকি বর্তমান সরকারের পুলিশ প্রশাসন? কারা এই হামলা চালিয়েছে? কাদের এত বড় সাহস যে জামাত ইসলামের সমাবেশে গুলি করেছে? প্রিয় দর্শক, নিউজটি করেছে আমার দেশ। আপনাদেরকে পড়ে শোনাবো। যারা ভিডিওটি ওপেন করেছেন, প্রতিবাদমূলক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমার দেশ পত্রিকা যেটা বলতেছে, চট্টগ্রামের সীতাকুঞ্জে জামাত ইসলামের সমাবেশে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা, এতে 12 জন আহত হয়েছেন। পেদোস সন্ত্রাসীরা কারা? অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং পুলিশ প্রশাসন খুঁজে বের করবে যে সন্ত্রাসী কারা। এতে 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে দলটির 2 নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম গুলিবদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামাত ইসলামী নেতা শহীদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামাতের উদ্যোগে শুক্রবার বিকেল জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুম্মার নামাজ পর জামাতের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে। এই সময় 20 থেকে 30 জনের অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুটতে থাকে। এতে গুলিবিদ্ধ হন জামাত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এছাড়া আহত হন সীতাকুণ্ড উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলি সহ অন্তত 10 জন। পরে সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ 7 থেকে 8 জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তী পুলিশ দিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। সীতাকুণ্ড উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলি বলেন, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপর্যুপরি হামলা করে। ওই স্কুলের প্রধান শিক্ষককে জামাতের ইসলামের রাজনীতির সাথে জড়িত রয়েছে। ইউনিয়ন জামাতের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামাত নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত ছিলেন। সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ জামাত নেতাদের পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়। ফৌজদারিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা বলেন, আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, আজকে সেনাবাহিনীর জন্য, এই ফ্যাসিবাদের দোসররা যে আজকে পুলিশ প্রশাসনের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, যার কারণে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর এই অবনতি এবং তারা সঠিক সময় ফ্যাসিবাদের দোসরকে গ্রেপ্তার করতে না পারার কারণে, এইসব সন্ত্রাসীদেরকে দমন করতে না পারার কারণে আজকে এইসব সন্ত্রাসীরা আজকে প্রকাশ্যে ওপেনে তারা অস্ত্র হাতে নিয়ে জামাতের সমাবেশে গুলি করেছে। এর জন্য দায় সম্পূর্ণ সরকারের, পুলিশ প্রশাসনের। আজকে পুলিশ প্রশাসন এবং সরকার এবং সেনাবাহিনী ঢিল দেওয়ার কারণে ফ্যাসিবাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড আজকে দেশের জনগণকে দেখতে হচ্ছে, দেশের জনগণের জানমালের ক্ষতি হচ্ছে। প্রিয় দর্শক, এটা একমাত্র এই ফ্যাসিবাদের দোসরা পুলিশ প্রশাসনের মধ্যে থাকার জন্য। আজকে আইন বিভাগে হাসিব নজরুল যে কাজগুলো করতেছে, টাকা পয়সা খেয়ে আমরা শুনতে পাচ্ছি, সে আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডারদেরকে, সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিচ্ছে জামিনে, যার কারণে তারা এই সাহস পেয়েছে। তারা সুসংগঠিতভাবে অস্ত্র হাতে নিয়ে এভাবে জামাত ইসলামের সমাবেশে হামলা করার সাহস কোথা থেকে পায়? সরকারকে জবাব দিতে হবে। অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, কারা এই হামলার সঙ্গে জড়িত, কারা এই সন্ত্রাসী বাহিনী, তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে কঠিন আন্দোলন হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলামের সমাবেশে এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।